आज এখন 20 মে লন্ডনে সকাল 7:30। আজ এই সন্ধ্যাবেলায় স্টেনার লাইন ক্রুজে উঠবো আমরা ইউকে থেকে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে। আমরা ব্রেকফাস্ট করেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি সিটি ট্যুরের জন্য। So okay, welcome to London. So London is the capital city of United Kingdom. আমরা চলেছি সাউথ কেনসিংটন অঞ্চল দিয়ে। আমাদের সিটি ট্যুর গাইড রাস্তার দুপাশে কি আছে বর্ণনা করতে লাগলেন। এই সাউথ কেনসিংটন অঞ্চলে রয়েছে শিল্প সংস্কৃতির পীঠস্থান অ্যালবার্ট হল, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, এছাড়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম ইত্যাদি। They were all stored here. They have a big stable. 1637 সালে জনসাধারণের কাছে উন্মুক্ত হাইড পার্কের পাশ দিয়ে চলেছি। এর পশ্চিমে কেনসিংটন গার্ডেন আর তার ভেতরে কেনসিংটন প্যালেস। হাইড পার্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো 1872 সাল থেকে এখানকার স্পিকার কর্নার বিতর্কের, বিক্ষোভের এবং বাক স্বাধীনতার একটি উন্মুক্ত অঞ্চল। 1871 সালে স্বর্গত স্বামী প্রিন্স অ্যালবার্টের ইচ্ছানুসারে রানী ভিক্টোরিয়া 5000-এরও বেশি সিট সহ রয়্যাল অ্যালবার্ট হলের উদ্বোধন করেন। এখানে মূলত পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত কনসার্টের আয়োজন হয়। রাস্তার উল্টো দিকেই অ্যালবার্ট মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়া নির্মিত, 1872 সালে তৈরি। This one here is called the Queen's Gate. Then it will be কেনসিংটন গার্ডেনের গেট, যেখানে কেনসিংটন প্যালেসে যাবার মূল গেট, সেই রাস্তাটির নামও কুইন্স গেট। কুইন্স গেটে 5টি দেশের দূতাবাস বা হাই কমিশন রয়েছে, যেমন ইরাক, বাংলাদেশ, থাইল্যান্ড, ওমান এবং বুলগেরিয়ান দূতাবাস। বিল্ডিংগুলির আর্কিটেকচার জর্জিয়ান স্টাইলে। So here on your left hand side is the Imperial, yeah? It's one part of the Imperial College. So here on your left you will see already Darwin Center. This is also a part of Natural History Museum. So in the year 1851 there's a big exhibitions here that took place. So it's called the Great Exhibitions of London. Your right hand side, please have a look. This is Harrods. They have a very beautiful display during the winter for the Christmas. 1905 সালে তৈরি হ্যারডস 300টি ডিপার্টমেন্টাল স্টোরস, 20টি রেস্টুরেন্ট, একটি ব্যাংক, একটি বিউটি স্যালন ইত্যাদি নিয়ে দুনিয়ার সবচেয়ে নামি দামি ফ্যাশন সামগ্রী সহ 8তলা বিল্ডিং এর একটি বিলাসবহুল শপিং স্টেশন। ডান পাশে দেখতে পাচ্ছি 2004 সালে চালু হওয়া ব্রিটেনের প্রথম অ্যাপল স্টোর। Always fully booked because the crown prince, king of Saudi Arabia, always like to come here for the holiday. About or it's called the Wellington Ark. So here you will see বিশাল ওয়েলিংটন পার্কের পাশ দিয়ে আমরা চলেছি। দেখতে পাওয়া যাচ্ছে ওয়েলিংটন আর্ক। 1825 সালে চতুর্থ জর্জ বাকিংহাম প্যালেসের একটি প্রবেশদ্বার হিসেবে এটি তৈরি করেন। পরে নেপোলিয়নের বিরুদ্ধে ওয়াটারলু যুদ্ধের বিজয় উদযাপনের জন্য ডিউক অফ ওয়েলিংটন স্মৃতিস্তম্ভ হিসেবে এটি গণ্য করা হতো। স্মারকটিতে দেখতে পাচ্ছি কোয়াড্রিগা বা 4টি ঘোড়ার রথে বিজয়ের দেবী নাইকের মূর্তি প্রবেশদ্বারটির ওপরে। On your right hand side, this is called the Grosvenor Square. They also have a lot of embassy inside Grosvenor Square. আমরা বাস থেকে নেমে চলেছি বাকিংহাম প্যালেসের দিকে। হঠাৎ দেখি কিংস লাইফগার্ড হিসেবে
আনুষ্ঠানিক দায়িত্বে থাকা হাউসহোল্ড ক্যাভালরি মাউন্টেড রেজিমেন্টের অশ্বারোহীদের। যেতে যেতে প্রথমেই নজরে এলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এ আমাদের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, এ হলো খাস লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনের ভিক্টোরিয়া মেমোরিয়াল। রাজা এডওয়ার্ড সপ্তম তার মার স্মৃতির উদ্দেশ্যে মার্বেলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করেন 1911 খ্রিস্টাব্দে। উল্টো দিকে প্রাসাদের ইস্ট উইং, প্রচুর জনসমাগম প্রাসাদের সামনে। বিরাট রাজকীয় গেটে সিংহ আর ইউনিকর্নের এমব্লেম। সিংহ ইংল্যান্ডের প্রতীক আর ইউনিকর্ন স্কটল্যান্ডের। রাজা তৃতীয় জর্জ চার্লস শেফিল্ডের থেকে রানী শার্লটের জন্য 1762 সালে অধিগ্রহণ করেছিলেন প্রাচীন বাকিংহাম হাউস, যা 1837 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসনের আরোহণের পর থেকে সরকারি রাজকীয় বাসভবনে পরিণত হয় আর নাম হয় বাকিংহাম প্যালেস। বর্তমানে এটি ব্রিটিশ রাজার অফিসিয়াল লন্ডনের বাসভবন এবং প্রশাসনিক সদর দপ্তর। প্রাসাদের উপরে রাজকীয় পতাকা। আমরা জেনেছি রাজকীয় পতাকাটি যদি প্রাসাদের উপরে থাকে তাহলে রাজা প্রাসাদেই বর্তমান। যদি এর বদলে ইউনিয়ন জ্যাক থাকে তাহলে রাজা প্রাসাদে নেই। প্রাসাদের মাথায় সেই পরিচিত রাজকীয় এমব্লেম। বাকিংহাম প্যালেস দেখা শেষ হলে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েস্টমিনস্টার অ্যাবে। সুন্দর গথিক স্থাপত্যের এই চার্চ আগে কলেজিয়েট চার্চ নামে পরিচিত ছিল। 1066 খ্রিস্টাব্দ থেকে ব্রিটিশ রাজাদের রাজ্যাভিষেক, সমাধিস্থল ও রাজকীয় বিবাহের স্থান হিসেবে পরিচিত এটি। রাজা, রানী, কবি, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ সহ অসংখ্য বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল এটি। এই চার্চের ইতিহাস বিশেষ কিছু জানা যায় না। বহু পূর্বে এই জায়গায় সেন্ট পিটারের নামে উৎসর্গীকৃত একটি মনাস্ট্রি ছিল। মনে করা হয় 959 সালে বিশপ ডানস্টান এবং রাজা এডগার এখানে বেনেডিক্টাইন সন্ন্যাসীদের মনাস্ট্রিটি স্থাপন করেছিলেন। 1042 থেকে 1052 সালের মধ্যে এডওয়ার্ড দ্য কনফেসর সেন্ট পিটার্স অ্যাবে পুনর্নির্মাণ শুরু করেন। 1066 সালে এডওয়ার্ডের মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে এর শুদ্ধিকরণ ও উদ্বোধন হয় এবং তাকে এখানেই সমাধিস্থ করা হয়। সেই থেকে রাজকীয় সমাধিক্ষেত্র এই ওয়েস্টমিনস্টার অ্যাবে। আমরা এসে গেছি ওয়েস্টমিনস্টার অ্যাবের পাশেই পার্লামেন্ট স্কোয়ারে বিগ বেন পার্লামেন্ট হাউসের ঠিক পাশেই।
1860 সালে তৈরি এই স্কোয়ারে অনেক সুপরিচিত রাষ্ট্রনায়কদের মূর্তি রয়েছে, যেমন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল, আব্রাহাম লিঙ্কন ইত্যাদি 12টি মূর্তি রয়েছে। আমরা ঠিক করলাম পার্লামেন্ট স্কোয়ারের চারপাশের রাস্তা দিয়ে একটু বৃত্তাকারে হেঁটে আসব। রাস্তায় চলছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। এই পার্লামেন্ট স্কোয়ার অনেক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ দেখেছে। পথে চলতে দেখতে পেয়ে গেলাম বিগ বেন, পার্লামেন্ট হাউসের কিয়দংশ, ট্রেজারি হাউস ইত্যাদি সরকারি দপ্তর। নারীর ভোটাধিকার আন্দোলনের নেত্রী ডেম মিলিসেন্ট গ্যারেট ফসেটকে দেখা যাচ্ছে মূর্তিটিতে। নারীর অধিকারের জন্য আজীবন লড়াই করেন তিনি। অবশেষে 1928 সালে ইউকের পার্লামেন্টে বিল পাস হয় মহিলাদের সমান ভোটাধিকারের, তার মৃত্যুর ঠিক 1 বছর আগে। Very Gothic revival, Victorian Gothic revival. So the original one is the one in the middle, yeah, still stands. Soldier on horses, they are the household cavalry. On the right hand side, Trafalgar Square. ট্রাফালগার স্কোয়ার। নেপোলিয়নের সঙ্গে ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বিজয় উপলক্ষে এই ট্রাফালগার স্কোয়ার। 1805 সালে দক্ষিণ পশ্চিম স্পেনের কেপ ট্রাফালগার উপকূলে ফ্রান্স ও স্পেনের সাথে ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। অ্যাডমিরাল লর্ড নেলসনের বীরত্ব স্মরণে 169 ফুট লম্বা গ্রানাইটের নেলসন কলাম, কলামটিতে 4টি সিংহ মূর্তি রয়েছে। So here, have a look on your right hand side, yeah, Trafalgar and also National Galleries, yeah, you can see. 1853 থেকে 56 সালের ক্রিমিয়ান যুদ্ধে মিত্রশক্তির বিজয়ের স্মরণে 1861 সালে নির্মাণ করা হয় এই গার্ডস ক্রিমিয়ান ওয়ার মেমোরিয়াল। গ্রানাইট বেসের ওপর ভাস্কর্যটিতে 3 জন গার্ডসম্যান। এটি প্রথম যুদ্ধ স্মারক, যেখানে একজন কমান্ডারের পরিবর্তে একজন সাধারণ সৈনিকের ওপর আলোকপাত করা হয়েছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মরণে নির্মিত প্রদীপ হাতে বিখ্যাত মূর্তিটি ক্রিমিয়ান ওয়ার মেমোরিয়ালের একটি অংশ। 1914 সালে এই মূর্তিটি এখানে সংযোজন করা হয়। Quite close to Piccadilly Circus. Regent Street was built by Prince Regents that time, yeah. So this is nowadays a shopping area. Then in front you will see Oxford Circus. Can you see? BBC, yeah, on your right hand side. British ব্রডকাস্ট company or corporations, yeah. BBC. 1932 সালে নির্মিত ব্রডকাস্টিং হাউস, বিবিসি রেডিও সম্প্রচারের জন্য নির্মিত প্রথম বাড়ি।
মোট 12 তলা বিল্ডিংটির মাটির ওপরে 9 তলা এবং নিচে 3 তলা। এই বিল্ডিংটি থেকে প্রথম রেডিও সম্প্রচার হয় 15ই মার্চ 1932 সালে এবং এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 2 মাস পরে 15ই মেতে। এসে গেলাম বিশ্বের অন্যতম বিখ্যাত এক ঠিকানায়, 221B বেকার স্ট্রিট, লন্ডন। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের ঠিকানায়। 1990 সালে শার্লক হোমস মিউজিয়াম এই কাল্পনিক ঠিকানায় তৈরি করে শার্লক হোমস ইন্টারন্যাশনাল সোসাইটি। বিভিন্ন ডিটেকটিভ গল্পের সঙ্গে সম্পর্কিত ভিক্টোরিয়া যুগের নানা জিনিস দিয়ে সাজানো এই মিউজিয়াম। আমরা কেবল বাইরে থেকে মিউজিয়ামের বাড়িটুকু দেখেই সন্তুষ্ট হলাম। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি মাদাম তুসোডস মিউজিয়ামের দিকে। পথে দেখতে পেয়ে গেলাম কারের চার্জিং স্টেশন, আমার কাছে যা নতুন। এসে গেলাম মাদাম তুসোডস। এই ওয়াক্স মিউজিয়াম দেখব পরের ভিডিওতে।